আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা তেঁতুলের আচার। এটা বাচ্চা বড় সবারই খুব পছন্দের একটা আচার, তৈরি করা খুবই সোজা। তো আসলে শুরু করা যাক। আমি এখানে আধা কেজি তেঁতুল নিয়ে নিচ্ছি। এটাকে আমি চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব নতুন তেঁতুল নেওয়া, তাহলে কালারটা ভালো আসে। এটাকে আমি অল্প কিছু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এইটা জাস্ট ভিজে, কারণ বেশি পানি দিলে পরে আবার আমার এটাকে শুকাইতে অসুবিধা হবে। তো আমি আধা কাপের মতো কি তার থেকে একটু বেশি পানি দিলাম, দিয়ে এইটাকে এই 20-25 মিনিট একটু ভিজায় রাখি। তারপর এটাকে আমার একটু কচলায় নিতে হবে। কচলা মানে তেঁতুলের সসের মতো না, আচারের মতো আমি আপনাদের দেখাই দেবো। একটু ভিজুক, ঘন্টাখানেক পানিতে ভিজায় রাখার পরে এই হচ্ছে তেঁতুলের অবস্থা। এখন এইটাকে একটু হালকা করে কচলাইতে হবে, এমনভাবে কচলাইতে হবে বিচিগুলো যাতে বাইর হয়ে না যায়। এই যে একটা বিচি বাইর হয়ে গেছে, এটা ঠিক আছে, কিন্তু যাতে গাছ থেকে তেঁতুলের তেঁতুলগুলো খুলে আসে, কিন্তু বিচিটা বাইর হয়ে না যায়। যদি প্রয়োজন হয়, আমারটা একটু বেশি ঘন হয়ে গেছে, শুকায় গেছে, এতে আমি আরেকটু পানি দিব, কিন্তু অল্প অল্প করে পানি দিব, যাতে একদম পানি পানি না হয়ে যায়। এখন এটাকে এইভাবে আলতো করে করে ডলে নিতে হবে, যাতে তেঁতুলের কোষগুলো আস্ত থাকে। 2-4টা বিচি বাইর হলে ক্ষতি নাই, আর বাকিগুলা মানে গাছ থেকে যাতে তেঁতুলটুকু খুলে আসে অথবা নরম হয়ে আসে। রান্নার সময় হয়ে যাবে, বুঝতেই পারতেছেন আমি কি করতেছি। এই যে আস্তে করে ধরে ধরে এগুলাকে একটু একটু করে খুলে দিচ্ছি। আর ভিতরে তেঁতুলের লম্বা লম্বা যে ইয়ে থাকে, মানে 2-3টা একসাথে থাকে দানা, এগুলাকে একটু ভেঙে ভেঙে দিলেই হয়ে যায় আর কি, আলাদা আলাদা করে, তাহলে ভালো হয়। ডলাডলির দরকার নেই, খালি এভাবে একটু নাড়ানাড়ি করলেই কিন্তু খুলে আসতে থাকে। এই যে দেখেন, এখানে বুঝতেই পারতেছেন এখন বিচিগুলা, মানে তেঁতুলের ইয়ের মধ্যে বিচিগুলা দেখা যাচ্ছে ভিতরের, তার মানে উপরের গাতে যেইটুকু তেঁতুল ছিল সেটুকু অনেকটা খুলে আসছে। বিচিগুলা যখন স্পষ্ট তেঁতুলের এই খোসাটার মধ্যে দেখা যাবে আর কি, ছোপাটার মধ্যে যেটাই হোক না কেন, উপরের অংশটুকু খুলে আসলেই হয়ে যায়, বাস। আর অল্প একটু পানি দিয়ে নিই। দেখেন, এখনই বুঝতে পারতেছেন বিচিগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু খুলে আসেনি। যাই হোক, হয়ে গেল। এখন আমি রান্নাটা শুরু করব। আমি একটা কড়াইয়ে সরিষার তেল গরম করে নিয়েছি। এখানে 1 কাপ সরিষার তেল আছে। এর মধ্যে আমি 2 চা চামচ 5 ফোড়ন পাটার মধ্যে নিয়ে একটা ডলা দিয়ে নিছি, মানে আধা ভাঙ্গা করে নিছি, ওইটা দিয়ে দিব। দিয়ে কয়েক সেকেন্ড মাত্র ভাজবো, এই 8-10 সেকেন্ড। 5 ফোড়নের যেহেতু এটা আধা গুঁড়া, অল্প একটু ফ্লেভার অল্পতেই ফ্লেভারটা চলে আসবে। এই 8-10 সেকেন্ড ভেজেই আমি এর মধ্যে এই তেঁতুলগুলাকে দিয়ে দিব। আমি কিন্তু মাঝারি আঁচে রান্না করতেছি। চেঁচে পুচে সবটুকু দিয়ে দিলাম। এখন আমাকে 3-4 মিনিট এটাকে একটু ভেজে নিতে হবে। এর সাথে ওই যে অতিরিক্ত পানি দিছি, পানিটুকু চলে যাওয়া পর্যন্ত। খাঁটি সরিষার তেল হলে একটু বেশি ফেনা হয়, অনুমানের উপরে এটা নাড়ানাড়ি করলেই হবে, কিন্তু সবসময় নেড়ে দিতে হবে যাতে এক জায়গা লেগে পুড়ে না যায়। কিন্তু একটু হালকা হাতে নাড়তে হবে, যাতে এই যে এরকম বিচিগুলা খুলে চলে না আসে আর কি। 2-4টা আসবে, কিন্তু খুব বেশি যাতে না হয়। 3-4 মিনিট মাঝারি আঁচে ভেজে হালকা করে নেড়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক নরম হয়ে যায় এখন। যাই হোক, এর মধ্যে আমি দিচ্ছি 1 টেবিল চামচ ক্রাশড পেপার, ভাঙ্গা মরিচ। মরিচ তেলে আধা ভাঙ্গা করে নেওয়া, কারো থাকলে দিবেন, না থাকলে মরিচের গুঁড়া দিতে পারেন। এটা হচ্ছে ঝালের জন্য, ঝালটা যার যার পছন্দ মতো দিয়ে নেবেন। তো আমি দিলাম, দিয়ে এই মরিচটাকে এর সাথে দিয়ে 1 মিনিটের মতো ভাজবো, খুব বেশি সময় লাগবে না। 1 মিনিট ভেজে আমি এর মধ্যে দিচ্ছি, এখানে হচ্ছে 1.5 কাপ গুড়, আখের গুড় আমি একটু গুঁড়া করে রাখছি, সেটা দিব। 1.5 কাপ না, দেওয়ার কথা হচ্ছে 2 কাপ, মানে যতখানি তেঁতুল, আধা কেজি তেঁতুল, আধা কেজি গুড় অথবা চিনি লাগবে। তো আমার আখের গুড় শেষ হয়ে গেছে, 1.5 কাপ হয়েছে, আর বাকি আধা কাপ আমি চিনি দিয়ে ছাড়তেছি। ইচ্ছা করলে আপনারা চিনি দিয়েও বানাইতে পারেন, ইচ্ছা করলে পুরা গুড় দিয়েও বানাইতে পারেন। সবচেয়ে ভালো হচ্ছে পুরাটাই গুড় দিয়ে বানাইলে। তো আমার শেষ হয়ে গেল দেখে আমি এখানে চিনি ব্যবহার করলাম। এখন এর সাথে ভালো মতো মিশায় এই মাঝারি জালে আমার এটাকে চিনি আর গুড়টাকে গলায় নিতে হবে।
একটু জাল দিলে এটা গলে যাবে, নাড়ানাড়ি করলেই। আর পুরা গুড় দিয়ে করলে এটার কালারটা একটু ডার্ক হবে, আর চিনি দিয়ে করলে পুরাটা যদি চিনি দেন তাহলে এর কালারটা একটু লাইট হবে। টেস্ট মোটামুটি একই রকম থাকে। 3-4 মিনিটের মধ্যেই চিনি গুড়গুলা গলে গেছে। এখন আমি এটাকে 4-5 মিনিট একটু জাল দিয়ে নিব, হালকা এইভাবে নেড়ে নেড়ে, নিচের দিকে ধরে লেগে না যায়, একটু শুকানোর জন্য আর একটু শক্ত হওয়ার জন্য আর কি। এমনি যথেষ্ট শক্ত, ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে, কিন্তু তারপরও আর একটু পানি কমায় নিই। আর খুব বেশি জালে জাল দিতে হবে না, কারণ হচ্ছে যে এইটা নিচের দিকে যাতে চিনি কিংবা গুড় লেগে পুড়ে ক্যারামেল না হয়ে যায়, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আর এটা কালো হয়ে যাবে। সেই জন্য মাঝারি কিংবা মাঝারি থেকে একটু কম আছে হালকাভাবে নেড়ে এটাকে একটু জাল দিয়ে নিতে হবে, ব্যাস। এই 4-5 মিনিট জাল দিয়েই এর মধ্যে আমি এখন দিয়ে দিব সিকি কাপ মানে কোয়ার্টার কাপ ভিনেগার দিয়ে এর সাথে একটু মিশায় 2-3 মিনিট জাল দিয়ে নিব। এইটা দিলে এটা অনেক দিন থাকবে, ভিনেগারটা প্রিজার্ভ করতে সাহায্য করে। 3-4 মিনিট জাল দিয়ে, এই মিনিট 3 মতো জাল দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিব 2 চা চামচ বিট লবণ। বিট লবণটা একদম শেষে দিতে হয়, কারণ হচ্ছে বিট লবণের ফ্লেভারটা তাহলে ভালো থাকে। কারণ এটার সাথে ভালো মতো মেখে মিনিট খানেক রান্না করলে আমার হয়ে যাবে। বিট লবণটা দেখে নেবেন নিজের পছন্দ মতো, মানে মিষ্টি, নোনতা, টক সব ঠিক মতো হয়েছে কিনা, যার যার পছন্দ মতো। এগুলো তো কোনো আইন নাই, আপনাদের নিজেরা বানাচ্ছেন, রুচি মতো দিয়ে বানায় নেবেন। যেটা বেশি প্রয়োজন বেশি দিবেন, কম প্রয়োজন কম দিবেন। তো আমি 1-2 মিনিটের মতো প্রায় জাল দিলাম। আমি এখন চুলাটা বন্ধ করে দিই, কারণ এটা এখন যতই নরম থাকবে না কেন, ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা অনেক ঘন হয়ে যাবে, বাবা বেশি শক্ত না হয়ে যায়, শক্ত হয়ে যাবে, বেশি শক্ত যাতে না হয়ে যায়। এটা খালি শুধুমাত্র যেই পানিটুকু আমি দিয়েছিলাম ওটুকু শুকানোই এর প্রয়োজন, আর বেশি কিছু না। আর সবসময় পাশে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে দেখছি যে দেখবেন একটু ঠান্ডা হলে ঘনত্বটা কীরকম হয়। যদি মানে ঠান্ডা হলে আপনার পছন্দ মতো শক্ত হয়, শক্ত করে নেবেন, পছন্দ মতো নরম রাখতে চাইলে নরম রাখবেন, যে পরিমাণ রাখতে চাবেন সেই পরিমাণ দেখে নেবেন। একটু রেখে দিলে ঠান্ডা হলেই বুঝতে পারবেন কতটুকু, একদম পুরোপুরি ঠান্ডা হইতে হবে, তারপরে বুঝতে পারবেন কতটুকু ঘন হইল। যাই হোক, আমারটা হয়ে গেছে। এখন এটা পুরো ঠান্ডা হলে আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার তেঁতুলের আচার। একটু ঠান্ডা হওয়ার পরে এই অবস্থা, বেশ ঘন হয়ে যায়। আমি একটা বাটিতে উঠাই নিচ্ছি। এটা আপনারা বাইরে বেশ কয়েকদিন থাকে, মানে মাসখানেক, তার উপরে এটা নির্ভর করে আসলে আবহাওয়ার উপরে, আপনি কোন দেশে থাকেন, কীরকম আবহাওয়া সেখানকার। আমাদের দেশে যেমন বাংলাদেশের আবহাওয়াটা একটু প্যাচপেচে টাইপের, এটা অল্প কয়েকদিনে ফাঙ্গাস পড়ে যায় যে কোনো কিছুর মধ্যেই। ফ্রিজে রাখলে মোটামুটি বছর খানেকের উপরেও থাকে, এইগুলা কোনো ব্যাপারই না। ভিনেগার দেওয়া আছে, আর তেঁতুলের জিনিস এমনিই থাকবে, তেঁতুল আর চিনি গুড়ের জিনিস। তো যারা আচার পছন্দ করেন ঝটপট বানিয়ে নিতে পারেন। দোকানের কেনার থেকে অনেক কম খরচ এবং অনেক বেশি স্বাস্থ্যসম্মত, আর খাইতে অসাধারণ। হ্যাপি জোশের একটা আইটেম, বাচ্চা বড় সবাই পছন্দ করবেন। এমনিও খাইতে পারেন, কিংবা চাটনি হিসাবে কিংবা আচার হিসাবে, পোলাও, বিরিয়ানি ইত্যাদির সাথেও তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।